আর আমার প্রোডাক্ট সিজ করার নিয়ম। এখন এইসব প্রোডাক্ট সিজ করে আমি আপনাকে আর ক্ষতিগ্রস্ত করতে চাই না। আপনি এই প্রোডাক্টগুলো যার কাছ থেকে নিচ্ছেন তাকে ফেরত দিয়ে দিবেন, যেগুলো লাগেজ প্রোডাক্ট। এবং কোনো নকল ভেজাল যদি এসে আমি পাই, এরপরে আমি মেসেজ দিয়ে যাচ্ছি, লাগেজ প্রোডাক্ট রাখবেন না। কারণ লাগেজ প্রোডাক্টে কী থাকে, আমদানিকারকের কোনো তথ্য থাকে না। ওই প্রোডাক্টটা মেখে কেউ অসুস্থ হলে আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না, আপনাকে এসে মারবে, ভোক্তা আপনাকে এসে মারবে। কারণ আমাদের এখন কিন্তু স্কিনে অনেক প্রবলেম বেড়ে গেছে। মেয়েরা প্রচুর কমপ্লেন করছে, মহিলারা, যে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া কোনো পণ্য বাংলাদেশে বিক্রি হবে না, এটা বাংলাদেশে বিএসটি মোড়কজাত আইন আছে। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আপনি আদর করে পারেননি, আমরা টাইট দিয়ে করে দিব, কোনো সমস্যা নেই। আমি করে দিব, আপনি বিলিভ করেন, আপনি আমাকে বিলিভ করেন। আমি 1 মাসে করে দিব সব। 4 দিন আসবো, সপ্তাহে 1 দিন করে, তারপরে দেখবেন যে সব ওকে ইনশাআল্লাহ। লাগেজ প্রোডাক্ট যদি যে সেদে আপনাকে দিয়ে গেছে, জরিমানাটা কে দিবে, আপনি না উনি? গোল্ডেরটাও তো, এটাও তো নিষিদ্ধ ছিল। এগুলো চেক করছো? ডেট চেক করছো? এটার ডেট কোথায় লিখে আছে? এটা কোরিয়ান প্রোডাক্ট। এই ডেট দেখান এটা আপনি আমাকে। আমার তো ধারণা আপনি নিজেই জানেন না যে ডেট কোথায়। আপনি এটা মুখে, এই যে 26 এটার মধ্যে আছে, এটা তো আছে, এই প্রোডাক্টের নাই। কোথেকে আসছে? ইউকে থেকে আসছে। আমি ইউকে পড়াশোনা করে আসছি। আপনি ইউকে থেকে আসছে, বারকোড দিয়ে যদি দেখতে হয়, আপনি কনজিউমার কিভাবে বারকোড দিয়ে দেখবে? কয়জন কনজিউমার দেখবে? এখানে বারকোডটা কোথায় বলেন? আপনি দেখেন, আপনি নিজে বারকোড দিয়ে দেখাতে পারেন যদি আমাকে, তত ভালো। আপনি কনজিউমার কিভাবে দেখবে? সব কি নিজের জন্য করে রাখছেন নাকি নিজে বুঝি? কনজিউমারের বোঝার দরকার নাই। আচ্ছা এই করা হয়েছে, ম্যানেজার বলে গেল আমরা কিন্তু নোটিশ করবো, ম্যানেজার বলছে 1 সপ্তাহে আসবো, তখন যদি এটা হয় তাহলে কিন্তু আমরা নাই, এটা মনে রেখো। আমরা আপনি করেন, আমরা করে দিব ইনশাল্লাহ। শোনেন, আপনাদেরকে যারা অল্প ভুল থেকে শেখে তারা ব্যবসা করতে পারবে, আর যারা না শিখবে তাদেরকে চলে যেতে হবে মার্কেট থেকে। এটা কিন্তু খুব কমন মেসেজ, সেটা সবার জন্য, সবার জন্যই। আপনি দুইটা না, আপনার এখানে আমি হাত দিলে অনেক মেল বেরোবে। আপনি ডায়লগার দিয়েন না আপনি আমাকে। আমি কমেন্ট বক্সে এসেছি, তার মধ্যে এই অবস্থা। এটা আপনি বের করবেন, আমার কাছে এটা। কোনটা নকল আপনি কিভাবে আইডেন্টিফাই করতেই পারবেন না যদি আপনি সঠিকভাবে প্রোডাক্টটা না নিয়ে আসেন। আর সময়ে সময়ে আপনাকে বিএসটিআই এর লিস্ট চেক করতে হবে। অনেক প্রোডাক্ট তারা বাজার থেকে উইথড্র করতে বলে। নাজমুল, ওটা হয়েছে? শোনেন, আমি সতর্ক করছি আপনাকে। অবশ্যই আপনার জন্য আপনি যদি কসমেটিক্স বিজনেস করতে চান, নিয়ম মেনে করতে হবে। আর না হলে মুদি দোকানে চলে যেতে হবে, কারণ ওখানে তো আর আমদানিকারকের স্টিকার লাগে না, বিদেশি পণ্যের কোনো ঝামেলা নাই। চাল ডাল বিক্রি করবেন, নিশ্চিন্তে বিক্রি করবেন, শুধু ভালো প্রোডাক্ট দিলেই হবে, যৌক্তিক মূল্যে ব্যবসা করলেই হবে। কিন্তু যদি কসমেটিক্স বা ফুড বিজনেস করতে চান, আপনার জন্য অনেকগুলো নিয়ম অতিরিক্ত মানতে হবে। লাগেজ প্রোডাক্ট রাখবেন না, কারণ লাগেজ প্রোডাক্টে কী থাকে, আমদানিকারকের কোনো তথ্য থাকে না। ওই প্রোডাক্টটা মেখে কেউ অসুস্থ হলে আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না, আপনাকে এসে মারবে, ভোক্তা আপনাকে এসে মারবে। তারপরে ক্রিমিনাল কেস হবে কি হবে সেটা পরের বিষয়। কারণ আমাদের এখন কিন্তু স্কিনে অনেক প্রবলেম বেড়ে গেছে। মেয়েরা প্রচুর কমপ্লেন করছে, মহিলারা, যে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। লাগেজ প্রোডাক্ট রাখবেন না, কোনো দরকার নেই। যে লাগেজে বেশি করে প্রোডাক্ট আনছে সে ইউজ করে ফেলবে, আপনি নেন দেখেই তারা দিতে আসে, এগুলো আমি জানি। উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া কোনো পণ্য বাংলাদেশে বিক্রি হবে না, এটা বাংলাদেশে বিএসটি মোড়কজাত আইন আছে। আর বিএসটি এর যে ম্যান্ডেটরি পণ্যের তালিকা আছে, এই তালিকায় যে পণ্যগুলো আছে, স্কিন কেয়ার প্রোডাক্ট যা বলেন সব এগুলো বিএসটিআই সিল থাকতে হবে। আমদানিকারক শুধুমাত্র এটার সিল দেয়, ওনারা বিএসটিআই থেকে টেস্ট করার ছাড়পত্র নেয়, তারপর কাস্টমস থেকে ক্লিয়ারেন্স নেয়। আমি বোঝাতে পারছি আপনাকে, জটিল প্রসেস। এটা আপনি চাইলেও 1-2 দিনে এটা এভাবে করতে পারবেন না। বেটার আপনি এগুলো আমদানিকারক ছাড়া বিক্রি করবেন না। আমি বোঝাতে পারছি? আপনাকে মেয়াদ উত্তীর্ণ পণ্যের জন্য 10,000 টাকা জরিমানা করা হলো, আপনি সচেতন হয়ে যান। আপনাকে এটা কোনো জরিমানাই না, আপনাকে সচেতন করতে চাচ্ছি। আপনার কমিটির লোকজন আসছে, সবার প্রতি সম্মান রেখে বলছি
যে বলো, সবাই sorry, মিলে আর ঠিক হবে, করবো না। ঠিক আছে? হ্যাঁ একটা কথা বলে দাও, আর হবে না, আমরা এই কথা কহিলাম। ওনার 10,000 টাকা ফাইন, ওনার এই যে স্যাম্পল পিসেস করো এই দুটো। নাজমুল এটা সাইন করে নিয়ে এটা system- কি শিখবেন তো? এরপরে এসে যদি আমি পাই, একেবারে জরিমানা সর্বোচ্চটা হবে এই ধারায় যা আছে, তারপরে প্রতিষ্ঠান সাময়িক বন্ধ হয়ে যাবে। আর আমার প্রোডাক্ট সিজ করার নিয়ম, এখন এইসব প্রোডাক্ট সিজ করে আমি আপনাকে আর ক্ষতিগ্রস্ত করতে চাই না। আপনি এই প্রোডাক্টগুলো যার কাছ থেকে নিচ্ছেন তাকে ফেরত দিয়ে দিবেন, যেগুলো লাগেজ প্রোডাক্ট। এবং কোনো নকল ভেজাল যদি এসে আমি পাই, এরপরে আমি মেসেজ দিয়ে যাচ্ছি, তাহলে কিন্তু আমি অনেক মানে স্ট্রিক্টলি এটাকে এই করবো, দেখবো, বুঝতে পারছেন? তখন জিরো টলারেন্স প্রদর্শন করবো।